আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশাল নিয়োগ পরীক্ষার কেন্দ্রর নাম ও ঠিকানা। এবং আপনি যদি ঢাকায় নতুন যেয়ে থাকেন, তাহলে আপনি যদি ট্রেনে করে যেয়ে থাকেন, তাহলে কমলাপুর স্টেশন থেকে আপনি আপনার সেন্টারে কীভাবে যাবেন, এবং আপনি যদি বাসে করে যেয়ে থাকেন বা বাস স্টেশনে নামেন ঢাকার, তাহলে ওখান থেকে আপনি আপনার স্টেশনে কীভাবে যাবেন সে সম্পর্কে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনার যে সেন্টারটি পড়ে থাকে আপনি ওখান থেকে কীভাবে সহজে যেতে পারবেন সেটি নিয়ে আমরা মূলত আলোচনা করব। এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের 16 জুলাই 2024 তারিখের যে অফিস আদেশ রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে এবং পরীক্ষার হলে নির্বিঘ্নে পৌঁছাতে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিজ্ঞপ্তিটি প্রাণী সম্পদ অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, সেটি প্রকাশ করা হয়েছে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে। দেখেন, প্রায় 40টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষাটি। প্রথম কেন্দ্রটি নিয়ে আমি আলোচনা করছি, এক এক করে আমি 40টা কেন্দ্র নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, যার যে কেন্দ্রে পরীক্ষা রয়েছে সেই কেন্দ্র সম্পর্কে শুনে নেবেন। তাহলে আপনি যদি পরীক্ষা দিতে ঢাকায় নতুন যেয়ে থাকেন বিভিন্ন জেলা থেকে, তাহলে আপনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখুন, আমরা প্রথমে আলোচনা করছি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুর 10, ঢাকা। আমি প্রথমে কমলাপুর থেকে, আপনি কমলাপুর রেল স্টেশন থেকে, কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা ট্রেনে করে যাতায়াত করে থাকি, তাহলে আমরা কমলাপুর স্টেশন থেকে আমরা কীভাবে সেন্টারে যাব, সেটি হচ্ছে কমলাপুর স্টেশন থেকে আমরা কীভাবে ঢাকায় যাব সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কমলাপুর রেল স্টেশন থেকে আমরা কীভাবে যাব, কমলাপুর রেল স্টেশন থেকে আমরা কীভাবে যাব সেটি আলোচনা করছি। আপনি যে জেলা থেকে আসুন না কেন, ট্রেনে করে আপনি কমলাপুর রেল স্টেশন নামবেন। নামার পরে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মেট্রো রেল চালু রয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে আপনি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুর 10 কীভাবে যাবেন, সেটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আপনি হেঁটে বা রিক্সা 40 টাকা নেবে, একটু দর কষাকষির মাধ্যমে নিতে হবে। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্টেশন যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে মতিঝিল মেট্রো রেল স্টেশন। মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে আপনি টিকিট কেটে মেট্রো রেলের আপনি নামবেন মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে নামলেই ওখান থেকে আপনি দেখবেন হাতে আশেপাশে এই স্কুলটা থাকবে, সেখানে নেমে যাবেন। সেটা হচ্ছে যে এতটুক পর্যন্ত যাদের সেন্টার রয়েছে, এতটুক পর্যন্ত মিরপুরে যাদের সেন্টার রয়েছে তারা সবাই মিরপুর 10, 11 কিংবা মিরপুর 12তে পল্লবীতে নামতে পারেন। মিরপুরে যাদের সেন্টার রয়েছে তারা অবশ্যই মেট্রো রেলে করে আসবেন, যারা কমলাপুর রেল স্টেশনে নামবেন। আমি কথাটি আরও ক্লিয়ার করে বলতে যাচ্ছি, যে ডিস্ট্রিক্ট থেকে বা যে জেলা থেকে আসেন না কেন, কমলাপুর রেল স্টেশনে নামার পরে আপনি হেঁটে অথবা রিক্সা করে মতিঝিল রেল স্টেশন যাবেন, মেট্রো রেল স্টেশন যাবেন। সেখান থেকে আপনি টিকিট কাটবেন মিরপুর 10 কিংবা 11, দুইটা যে কোনো একটা স্টেশনে নামলে হবে, দুইটাই কাছাকাছি স্টেশন। সেখানে নেমে আপনি আপনার কেন্দ্রটি খুঁজে পাবেন খুব সহজে। সেখানে কেন্দ্রগুলো কী কেন্দ্র খুঁজে পাবেন: মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, আদর্শ উচ্চ বিদ্যালয়, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইব্রাহিমপুর সালাউদ্দিন শিক্ষালয়, মডেল একাডেমি মিরপুর 1, ঢাকা। সবাই আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে এটুক পর্যন্ত যে কেন্দ্রগুলো রয়েছে 1 থেকে 16, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কেন্দ্রের মিরপুর যারা রয়েছে তারা অবশ্যই মেট্রো রেলে করে যাবেন। এতে আপনাদের তেমন সময় নষ্ট হবে না এবং খুব রিল্যাক্সে যেতে পারবেন, যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে সারা রাত ট্রেনে করে আসবেন বা বাসে করে আসবেন। সবাই মেট্রো রেলে করে যাবেন, আশা করি একদম রিল্যাক্সে যেতে পারবেন। আচ্ছা, আমাদের পরবর্তী যে সেন্টারগুলো রয়েছে সেটা হচ্ছে শেরেবাংলা নগরে রয়েছে, তেজগাঁও শিল্প এলাকাতে রয়েছে, তেজগাঁও। এই তিনটার জন্য আপনি নামতে পারেন ফার্ম গেটে নামবেন। এই তিনটার জন্য আপনি নামতে পারেন ফার্ম গেটে। আশা করি ফার্ম গেট থেকে আপনি খুব সহজে যেতে পারবেন নির্দিষ্ট যে সেন্টার রয়েছে সেটাতে। আশা করি মেট্রো রেলে করে আসতে পারবেন আপনি, অথবা
ওখান থেকে আপনাদের স্টেশন থেকে বের হলে, রেল স্টেশন থেকে, কমলাপুর রেল স্টেশন থেকে বের হলে আপনি বিভিন্ন ধরনের বাস পেতে পারেন, সেখান থেকে আপনি এখানে আসতে পারেন। দেখুন এখানে মিরপুর 12-তে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে মিরপুর 12-তে যখন আপনার পরীক্ষা, এই সেন্টারটা যাদের রয়েছে তারা অবশ্যই কি করবেন, তারা অবশ্যই মিরপুর পল্লবী স্টেশনে নামবেন। সেখান থেকে একটু হেঁটে গেলেই মিরপুর 12, সেখানে আপনি মিরপুর ডেভেলপমেন্ট কমিউনিটি MDS মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ মিরপুর 12 ঢাকা, এই সেন্টারটি আপনি সহজে পেয়ে যাবেন। দেখুন পল্লবীতে আরও কয়েকটি এখানে রয়েছে, এই যে দেখা যাচ্ছে এখানে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল পল্লবী, তারপরে এগুলো হচ্ছে আপনি পল্লবীতে নামবেন। পল্লবী একটা মেট্রো রেল স্টেশন রয়েছে, সেখানে নামলে আপনি এই সেন্টারগুলোতে খুব সহজে দিতে পারবেন। সবচেয়ে সুখবর রয়েছে যে খিলগাঁওতে যে সেন্টারগুলো রয়েছে, দেখুন অনেকগুলো খিলগাঁওতে রয়েছে। এই খিলগাঁওয়ের সেন্টারগুলো হচ্ছে একদম আপনার কমলপুর স্টেশনের পাশে একদম। এটা হচ্ছে আপনি স্টেশন প্ল্যাটফর্মে নামার পরে যখন আপনি বের হবেন, যেখানে টিকিট চেকিং করে বের হবেন, সোজা যাওয়ার পথে হাতের বাম পাশে যে এলাকাগুলো দেখা যায় সেই এলাকায় হচ্ছে খিলগাঁও এলাকা। আপনি স্টেশন থেকে বেরোয় হাতের বামে গিয়ে, হ্যাঁ, ওভারব্রিজটা পার হয়ে আপনি যেতে পারবেন। এই খিলগাঁও যে 4টা ইয়া রয়েছে, সেন্টার রয়েছে, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও সরকারি কলোনি স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও ঢাকা, এগুলোতে আপনি সেভাবে যেতে পারবেন খুব সহজে। এগুলো কমলাপুর স্টেশনের পাশাপাশি একদম, হ্যাঁ, এগুলো কমলাপুর স্টেশনের পাশাপাশি আপনারা এগুলোতে যেতে পারবেন। আর যারা বাসে করে আসবেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা সহজে যেতে পারবেন যাত্রাবাড়ি, এইগুলো সব বাসে করে গেলে খুব দ্রুত যাওয়া যায়। আপনি আপনার গন্তব্য থেকে আপনার হলের ইয়েটা বলবেন, নামটা বলবেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে সঠিক লোকেশনটা দিয়ে দেবো। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। দেখেন মতিঝিল হচ্ছে এগুলো একদম কমলাপুর স্টেশনের পাশাপাশি এই স্কুলগুলো, মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। কমলাপুর স্টেশন থেকে বের হলেই আপনি এগুলো হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। সর্বোচ্চ 10 থেকে আপনার 20 মিনিট লাগতে পারে, এর বেশি লাগার কথা না। এই স্কুলগুলো হচ্ছে একদম রামপুরা, তারপর হচ্ছে মালিবাগ, হ্যাঁ, এগুলো হচ্ছে একেবারে আপনার কমলাপুর রেল স্টেশনের পাশাপাশি। আশা করি আমার যে সেন্টারগুলো খুবই পরিচিত এবং আমি যেগুলোতে পরীক্ষা দিয়েছি সেগুলো আপনাদের তুলে ধরলাম। তাছাড়াও যে বাকি কয়েকটি সেন্টারের নাম আমি বলতে পারিনি, সেগুলো সম্পর্কে আপনি অবশ্যই আপনি যদি সেই সেন্টারের পরীক্ষার্থী হয়ে থাকেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে সঠিক লোকেশনটা এবং সঠিক নির্দেশনাটাগুলো আমরা দেওয়ার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। পরীক্ষা কি আসলে বন্ধ করবে কি করবে না, সেটার এখনও আমরা কোনো নোটিশ পাইনি। যদি আমরা নোটিশ পেয়ে থাকি, সবাইকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন। এবং পানি সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার এবং বিভিন্ন পদের জন্য আমরা গুরুত্বপূর্ণ 1000টি প্রশ্ন সমাধান দিচ্ছি। আমাদের চ্যানেলে ইতিমধ্যে 3টি প্রশ্ন সমাধান প্রকাশিত হয়েছে। আপনারা সবাই এই লেকচারগুলো দেখবেন, ইনশাল্লাহ পরীক্ষায় খুবই ভালো হবে। আশা করি আমরা ট্রেন জার্নির সময় হাতে বই নিয়ে পড়তে মন চায় না। আপনারা অবশ্যই আমার লেকচারগুলো যদি মোবাইলে চালিয়ে দিয়ে হেডফোন দিয়ে শুনে আসেন, ইনশাল্লাহ তাতেই শেখা হয়ে যাবে। যেহেতু এমসিকিউ, আপনার শুধু উত্তরটা মনে রাখতে ভালো হবে, আর যত রিভিশন দিবেন ততই বেশি পড়া হবে, পরীক্ষায় তত বেশি ভালো করতে পারবেন বলে আমি আশা রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সফলতা কামনা করে আমি আমার লেকচারটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।